তো কিছুদিন আগে আমি ফ্লোতে আমার একটা ইমেজ দিয়ে একটা প্রম্পট দিলাম এমন একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য যেন আমি ড্রাগনের পিঠে আকাশে ভেসে বেড়াচ্ছি, আর রেজাল্টটা যখন দিল ইট ওয়াজ ইনসেন ভাই। এটা তো বেশ কুল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই মাথায় আরেকটা থট চলে এলো, যদি এআই এত সহজে এমন ভিডিও বানাতে পারে তাহলে আর্টিস্ট, তারপর ভিএফএক্স ক্রিয়েটর্স, এডিটর্স, ফিল্ম মেকার্স, তাদের ফিউচারটা কি? এআই কি তাহলে একদিন তাদের সব কাজ নিয়ে নেবে? তো আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। তো তার আগে বুঝি যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কতটা সিরিয়াস। কারণ অনেকে বলে যে এআই দিয়ে কিছু হয় না, কোয়ালিটি খারাপ আসে, এরা হয়তো 6 মাস আগের এআই দেখেছেন, সামথিং ব্লা। তো এখন সিচুয়েশনটা অনেকটাই আলাদা। প্রথমত দেখতে হবে যে ভিজুয়াল জেনারেশন এআই এখন কি করতে পারছে, লাইক সোরা, তারপর রানওয়ে, ক্লিং, তারপর ফ্লো, এই টুলসগুলো দিয়ে এখন টেক্সট থেকে বা ইমেজ থেকে সিনেমেটিক কোয়ালিটি ভিডিও বানানো যাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডেই। আমার ড্রাগনের পিঠে চড়ে যে ভিডিওটা সেটাই ধরুন আপনারা। এই শটটা ট্রেডিশনালি বানাতে কি লাগতো আপনাদের? একটা ভিএফএক্স টিম, উইকস অফ ওয়ার্ক, লাখ লাখ টাকা সফটওয়্যার আর রেন্ডার করতে আরও কয়েকদিন। তো এআই সেটা করে দিল জাস্ট কয়েক সেকেন্ডে এবং ফ্রিতে। ডিপ ফেক এখন এতটাই রিয়েলিস্টিক যে ট্রেন্ড আই ছাড়া এটা আসলে ধরাটা খুবই কঠিন, মানে কোয়াইটলি ইম্পসিবল বলতে পারেন। কোনো অ্যাক্টরকে না রেখেই তার ফেস অন্য কারো বডিতে বসানো যাচ্ছে। ভয়েস ক্লোনিংয়ে কারো 30 সেকেন্ডের একটা অডিও দিলেই তার এক্স্যাক্ট ভয়েস কপি করা পসিবল হচ্ছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট, কালার গ্রেডিং, নয়েস রিমুভাল, এগুলো এখন এআই অটোমেটিকলি করছে আর কি, মানে এডিটরকে কিন্তু ম্যানুয়ালি এগুলো করতে হচ্ছে না। তারপর রোটোস্কোপিং, যেটা করতে ভিএফএক্স আর্টিস্টদের দিনের পর দিন লাগতো, এআই সেটা কয়েক মিনিটে করে দিচ্ছে। ভাই এটা অনেক সিরিয়াস, এটা ডিসমিস করার সময় পার হয়ে গেছে। এখন কাদের আসলে সত্যি ভয় পাওয়া উচিত? যদি সত্যি কথা বলি তাহলে সবাই কিন্তু ইকুয়ালি ট্রেডে নেই। কিছু স্পেসিফিক রোলস আছে যেগুলো জেনুইনলি সবচেয়ে বেশি রিস্কে, যেমন স্টক ফুটেজ এবং জেনেরিক কন্টেন্ট ক্রিয়েটর্স। এই ক্যাটাগরিটা অনেস্টলি অলরেডি স্ট্রাগল করছে। কেউ যদি জেনেরিক সানসেট ভিডিও, জেনেরিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা স্টক ফটো সেল করে ইনকাম করতেন, এআই সেই মার্কেটটা এসেনশিয়ালি ডিস্ট্রয় করে দিয়েছে। শাটারস্টক, গেটটি, এই প্ল্যাটফর্মসে সাবমিশন 40 থেকে 50% ড্রপ হয়েছে, কারণ বায়াস বলছে যে আরে ভাই আমরা তো এআই দিয়ে বানিয়ে দিচ্ছি। তারপর এন্ট্রি লেভেল ভিএফএক্স এবং মোশন গ্রাফিক্স, জুনিয়র লেভেল কাজ, সিম্পল কম্পোজিশন, বেসিক মোশন গ্রাফিক্স, লোয়ার থার্ড অ্যানিমেশনস, এগুলো এআই টুলস এখন কয়েক ক্লিকে করে দিচ্ছে। কোম্পানিস এখন 5 জন জুনিয়র আর্টিস্ট হায়ার করার বদলে একজন সিনিয়র আর্টিস্ট প্লাস এআই টুলস নিচ্ছে। দেন বেসিক ভিডিও এডিটিং, সিম্পল কাটস, তারপর ট্রানজিশনস, কালার কারেকশন, এগুলো এআইতে অটোমেট হয়ে যাচ্ছে। প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ, সবগুলোতে এআই ফিচার্স ঢুকে গেছে। যে এডিটর শুধু এই কাজগুলো করতেন তাদের জন্য মার্কেট জেনুইনলি শ্রিঙ্ক হচ্ছে। এখন বড় একটা প্রশ্ন যেটা আপনাদের মনে মনে ঘুরছে, কারা সেফ, কাদের কিছু হবে না? ভাই হিস্ট্রিতে এমন হয়নি যে টেকনোলজি এসে সব কাজ নিয়ে গেছে, বরং কিছু কাজ গেছে, আবার অনেক নতুন কাজও এসেছে। ফটোগ্রাফি এলে পেইন্টিং শেষ হয়নি, কিন্তু আবার এদিকে ফটোশপ এলে ডিজাইনার্স শেষ হননি। ডিজিটাল ক্যামেরা এলে কিন্তু সিনেমাটোগ্রাফার শেষ হননি, কিন্তু প্রতিবার যারা অ্যাডাপ্ট করেছেন তারা সার্ভাইভ করেছেন, যারা করেননি তারা কিন্তু পিছিয়ে গেছেন। তাহলে সহজে বলে এখন কারা সেফ আছেন? প্রথমত ক্রিয়েটিভ ডিরেক্টরস এবং ভিশনারিস। এআই টুল চালাতে পারে, কিন্তু এআইকে বলতে হয় কি বানাবে, সেই ক্রিয়েটিভ ভিশন, কোন ইমোশনটা দর্শকের কাছে পৌঁছাবে, কোন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, এটা এখনও কিন্তু মানুষের কাজ আর কি, এটা কিন্তু এআই নিজের থেকে করতে পারে না। একটা এআইকে বলুন ইমোশনাল টাচ দাও এই ভিডিওতে, এআই জানে না যে ইমোশন মানে কি, অথবা এটার ফিলিংসটা কীরকম হওয়া উচিত। এখন এক্সপিরিয়েন্স ডিরেক্টরই জানেন সব কিছু। তারপর আসছে স্টোরি টেলার্স। এটা আমি বারবার বলি যে স্টোরি বলার ক্ষমতা হিউম্যান এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আসে। এআই এর কোনো এক্সপিরিয়েন্স নেই এখানে, মানে এআই কিন্তু কখনো হারিনি, ভালোবাসেনি, কষ্ট পায়নি। যে ফিল্ম মেকার, রাইটার বা ক্রিয়েটর অথেন্টিক স্টোরি বলতে পারেন তাদের কাজ এআই কখনো নিতে পারবে না, এটা আসলে পসিবল না। দেন এআই টুলসের উপর স্কিল ক্রিয়েটর্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যারা এআইকে থ্রেট মনে করছেন তারা এখন একজনই কিন্তু 5 জনের কাজ করতে পারছেন। জাস্ট ইমাজিন করুন, একজন
VFX আর্টিস্ট যিনি এআই টুলস ভালো জানেন, তিনি এখন একটা প্রজেক্টের যে কাজ আগে 3 সপ্তাহ লাগতো সেটা 3 দিনে করতে পারছেন। ক্লায়েন্ট খুশি, তিনি বেশি প্রজেক্ট নিতে পারছেন, ইনকাম অনেক বেড়ে গিয়েছে। তারপর হাই এন্ড বিস্পোক ওয়ার্ক, মার্ভেল লেভেল ভিএফএক্স, ফিচার ফিল্ম, সিনেমাটোগ্রাফি, সত্যিকারের আর্টিস্ট ওয়ার্ক, এগুলো এআই রিপ্লেস করতে কখনই পারবে না, কারণ এখানে হিউম্যান নিউয়েন্স, কোলাবোরেশন এবং আর্টিস্টিক ইন্টিগ্রিটি দরকার, যেটা এআই এখনো দিতে পারছে না। ওকে, তাহলে এখন কি করা উচিত আমাদের? আমি যদি একজন ভিএফএক্স আর্টিস্ট বা ক্রিয়েটিভ প্রফেশনাল হতাম, এখনই যা করতাম সেটা হচ্ছে প্রথমত আমি মাইন্ডসেট চেঞ্জ করতাম। এআই দিয়ে কিছু হবে না, এই মাইন্ডসেটটা খুবই ডেঞ্জারাস। যারা কোডেকে কাজ করতেন তারাও একই কথা বলেছিলেন যখন ডিজিটাল ক্যামেরা এলো। তো দেখেন কোডেকটা কিন্তু আজকে কোন জায়গায় চলে গিয়েছে। তারপর সেকেন্ডলি এআই টুলস শিখুন এখনই। রানওয়ে, এমএল, তারপর হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই, তারপর মিড জার্নি, সোরা, এগুলো আপনার এনিমি না, কিন্তু এগুলো আপনার নিউ পেইন্ট ব্রাশ। একজন পেইন্টার যেমন নতুন ব্রাশ টেকনিক শেখেন, আপনিও এখন টুলসগুলো শিখুন। থার্ডলি, নিজের ইউনিক স্টাইল ডেভেলপ করুন। এআই কিন্তু অ্যাভারেজের এক্সপার্ট। এআই সব জায়গা থেকে ডেটা নিয়ে একটা এভারেজ আউটপুট দেয়। আপনার যদি একটা ইউনিক ভিজুয়াল স্টাইল থাকে যেটা ইনস্ট্যান্টলি আপনাকে আইডেন্টিফাই করে, সেটা এআই কপি করতে পারবে না। ফোর্থলি, হিউম্যান কানেকশনে ইনভেস্ট করুন। ক্লায়েন্টস আলটিমেটলি মানুষের সাথে কাজ করতে চায়। রিলেশনশিপ, ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, এগুলা এআই দিতে পারে না। আপনার নেটওয়ার্ক, আপনার রেপুটেশন, আপনার ক্লায়েন্ট রিলেশনশিপস, এটাই আপনার সবচেয়ে বড় অ্যাসেট। তারপরে আপনি নিশ হয়ে যান। জেনেরিক সব কিছু পারি এই দিন কিন্তু এখন আর নাই। এখন বলতে হবে যে আমি স্পেসিফিক্যালি এই ধরনের কাজে এক্সপার্ট। মেডিকেল ভিজুয়ালাইজেশন, আর্কিটেকচারাল ভিএফএক্স, লাইভ কনসার্ট প্রোডাকশন, তারপর ডকুমেন্টারি ফিল্ম মেকিং। যত স্পেসিফিক তত ভ্যালুয়েবল। আচ্ছা, 5 বছর পরে ইন্ডাস্ট্রিটা কেমন দেখাবে? আমার প্রেডিকশন কি আসলে? ভিএফএক্স ইন্ডাস্ট্রিটা স্মলার হবে, কিন্তু শেষ হবে না। যেভাবে মিউজিক প্রোডাকশন সফটওয়্যার এলে স্টুডিও মিউজিশিয়ানস কমেছে, কিন্তু শেষ হয়নি, ঠিক একইভাবে চলবে। নতুন যে রোলস আসবে, এআই ডাইরেক্টর, যিনি এআই টুলসকে ডাইরেক্ট করবেন, প্রম্পট ইঞ্জিনিয়ার ফর ভিজুয়াল মিডিয়া, এআই আউটপুট কোয়ালিটি কন্ট্রোলার, হিউম্যান এআই কোলাবোরেশন স্পেশালিস্ট, এই রোলসগুলো কিন্তু এখন এক্সিস্ট করে না। 5 বছর পরে এইগুলো সবচেয়ে ডিমান্ডেড হবে কিন্তু। আর একটাই কথা, যখন ফটোগ্রাফি এলো সবাই ভেবেছিল যে পেন্টিং শেষ, কিন্তু ফটোগ্রাফি আসার পরে ফাইন আর্ট পেন্টিং আরও ভ্যালুয়েবল হয়ে গেল, কারণ এটা বিকেম রেয়ার, বিকেম স্পেশাল। একইভাবে এআই জেনারেটেড কন্টেন্টের ফ্লাডে অথেন্টিক হিউম্যান ক্রিয়েটিভিটি আরও রেয়ার হয়ে যাবে, আরও ভ্যালুয়েবল হবে। হ্যান্ডমেড জিনিসের দাম কেন এত বেশি? কারণ এগুলো মেশিন মেডের চেয়ে স্পেশাল। তাহলে ফাইনাল অ্যান্সার কি হচ্ছে? হ্যাঁ, এআই ভিএফএক্স আর্টিস্টদের কিছু কাজ নিয়ে নিচ্ছে, এটা ট্রু, কিন্তু না, এআই ভিএফএক্স আর্টিস্টদের শেষ করছে না, এটা আবার সত্যি। এখানে ডিফারেন্সটা হবে একটা জায়গায়, যারা এআইকে ইগনোর করবেন তারা রিপ্লেস হবেন, আর যারা এআইকে এমব্রেস করবেন, শিখবেন, নিজের কাজে ব্যবহার করবেন, তারা আগের চেয়ে বেশি পাওয়ারফুল হবেন। আমার ড্রাগনের ভিডিওটার কথা মনে আছে তো? সেটা দেখে আমি এক্সাইটেড হয়েছিলাম, ভয় পাইনি কিন্তু, কারণ আমি জানি যে এই টুলটা আমার হাতে একটা সুপার পাওয়ার, আর আপনাদের হাতেও কিন্তু এই অপশনটা আছে। তো কোয়েশ্চেন হলো, আপনি এই সুপার পাওয়ারটা নেবেন কি না? তো এই কথা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের এই টপিকটা খুব ভালো লেগেছে, আর যদি এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর চলো যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।